আসসালামু আলাইকুম। স্বপ্নে খামারের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন টাঙ্গাইল থেকে, অর্থাৎ আমি যেখান থেকে কালকে গরু পাঠাইছি যেখানে, সেই এলাকা থেকে সে আমাকে 5,000 টাকা দিয়ে রাখছিল যে ভাই আমি টাকা দিয়ে রাখলাম, ভালো জাতের গাভী আর একটা বকনা আমাকে দিবেন। তো বকনা হঠাৎ করে কিনলো, তো আমার এই বকনাটা এসে দেখেই তার পছন্দ হয়ে গেছে। তো যাই হোক, এটা আমি বিক্রি করলাম 85,000 টাকা। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে কি দেখে আপনারা বকনা বাছুর ক্রয় করবেন। এই যে শিমুল ভাই আছে আমার পাশেই দাঁড়িয়ে আছে। তো দর্শক, দর্শক, আপনারা যারা এই ধরনের বকনা বাছুর কিনতে ইচ্ছুক আমার সঙ্গে যোগাযোগ করেন। ইনশাল্লাহ আমার অনেক শখের বাছুর, 15 দিন ধরা আমি আসলে কনসাপ্ট করাইছি, এটা আমি বলিনি। তো আসলে এটা বিক্রি করতে চাইছিলাম না, যে হয়তো 3 মাস 4 মাস হলে আমি রেডি করে বিক্রি করলে মোটা অঙ্কের একটা টাকা পাবো। তো আসলে হয় না এগুলো, বাড়ি পাড়ে আসলে অনেক মানুষের পছন্দ হয়ে যায় কিছু জিনিস, ওগুলো দিতে হয়। দেখেন যে কি জাত দেখে আপনারা গরু ক্রয় করবেন। এখানে শিমুল ভাই কিন্তু আমাকে আমার খামারে আসছে, আসলে সে অনেকটাই তারপরে কষ্ট পেয়েছে সিলেট থেকে, না ভাই শিমুল ভাই? সিলেট ভাই, আসলে আমাকে বিস্তারিত কিন্তু কারাকে কিছু বলেননি। সিলেটে আপনি কি করেন? আমি পুরো বাংলাদেশে জব করি। আচ্ছা 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 আচ্ছা। তো জব করি আর কি আচ্ছা দুইটা গরুর শখ আছিল, যার আচ্ছা, কারণে শখ পূরণ হয়েছে, মনের আশা পূরণ হয়েছে। মনের আশা পূরণ হয়েছে। আচ্ছা, মনের ভিতর আলাদা একটা তৃপ্তি লাগতেছে। অবশ্যই হ্যাঁ, ঠিক আছে, ভালো লাগতেছে তো ভাই? ভালো লাগতেছে। মন খুলে বলবেন, কাস্টমারকে অবশ্যই মন ভালো খুলে বলেন। লাগতেছে। আর আপনি যেভাবে আসলেন আমার খামারে, আমাকে তো প্রায় আজ থেকে কতদিন আগে টাকা দিয়ে রাখছেন 5,000 টাকা, বলেন তো? 5,000 20-25 দিন হবে। 20-25 দিন কেন? আমি তো অচেনা মানুষ, আমি যদি আপনি টাকা মেরে দিতাম। আমার মনে হয়েছে কি হয়ে গেল টাঙ্গাইল মাসুদ ভাই আসলে অনেকদিন আগে আমাকে প্রায় 5,000 টাকা দিয়ে রাখছিলেন, তবে এটার বিষয় না, একটা গাভী গরু ক্রয় করবেন তার বিষয়। আর এটা আমার বাড়ি পারে এসে তার পছন্দ হয়ে গেছে, তো সে দাম দর করে আমার এই বকনা বাছুরটা নিল। বকনা বাছুরটা প্রাইস মূল্য রাখলাম মাত্র 85,000 টাকা। মাত্র 85,000 টাকা। এই যে মাসুদ ভাই সরজমিনে আসছে, আপনার পছন্দ হয়েছে? জি, মনোতৃপ্ত হয়েছে? জি, গাভী মনোতৃপ্ত হয়েছে? গাভী সুন্দর হয়েছে। তো যাই হোক, সবচাইতে বড় বিষয়টা হচ্ছে যে আপনি আসলেন, দেখলেন, কি দেখে গরু ক্রয় করলেন? আমার কাছে যেগুলা জাতমান মনে হয়েছে ভালো সেগুলা দেখছি, ছোট ছোট কান। তার মানে দেখেই পছন্দ হয়ে গেছে। দেখেই পছন্দ। মাথাটা ছোট, ঠিক আছে, চামচোচা অনেক পাতলা, আর গ্রোথ শক্তিটা অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর বলছে। একটা অরিজিনাল জাতের যে বৈশিষ্ট্য তার ভিতরেই এগুলো আছে। ঠিক আছে, আমি আসলে সবসময়ের জন্য দর্শক আপনাদেরকে বলি যে গরু কখনোই বড় ছোট দেখবেন না, জাত দেখবেন। জাত কাকে বলে? ওই গরু অনেক সময় দেখা যাচ্ছে অনেক সুঠাম দেহের গরু কিন্তু দুধ হয় না। আসলে জাতের বিষয়টা টোটালি আলাদা। এখানে দুধ দেখে গরু ক্রয় করা যাবে না, দর্শক, জাত ইতিমধ্যে দেখে আপনারা গরু দেখতে ক্রয় পাচ্ছেন করা লাগবে। এই সেই গাভী গরু। গাভীটা বিক্রি করলাম মাত্র 1,30,000 টাকা। 1,30,000 টাকা। দেখেন কত সুন্দর গাভী। এটার দাঁতে এখনও হয়নি আর কি, বকনা বাছুর সাথে। যাই হোক, মাসুদ ভাই আসলে অনেক ভালো একজন ব্যক্তি। উনি অনেক দূর থেকে আসছে, অর্থাৎ সিলেটে জব করে, সিলেট থেকে একদম ডাইরেক্ট পাবনাতে চলে আসছে শুধুমাত্র আমার কথায়। তো কথা কাজে মিল পেয়েছে, এসে দেখে পছন্দ হয়ে গেছে। আসলে একটা কথা বলেনি উনি, দাম দর, টাকা পয়সা সব কিছু আসলে আমাকে অলরেডি আগেই মেরে দিয়েছিল। আসলে বিশ্বাস এবং ভালোবাসা, এটা অন্যরকম একটা জিনিস। তো আপনাদের মাঝে যে বিশ্বাস ভালোবাসা আমি অল্প দিনের ভিতরে অর্জন করতে পেরেছি, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। এই ভালোবাসা যেন সারা জীবন থাকে। আমাকে সবাই দোয়া করবেন, আমি যেন সারা জীবন আপনাদের এই বিশ্বাস ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে পারি। দর্শক, অনেক মানুষই আমাকে ফোন দিয়ে বলছে যে ভাই ক্যাশ অন ডেলিভারি দেন কিনা। তো আসলে ক্যাশ অন ডেলিভারি অনেক মানুষই দেয়, কিন্তু এই বিষয়টা টোটালি আলাদা। এখন তার মন্দে বিষয়, সে আপনাকে ক্যাশ অন ডেলিভারি দিবে কি দিবে না। তবে এটার কিন্তু একটা আলাদা চক্র আছে। মানে ভিডিও করে ছেড়েই ঠিক আছে বায়নার টাকা নেওয়ার জন্য ক্যাশ অন ডেলিভারির কথা বলে, এরকম তো চক্র অনেক আছে। এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আর আপনারা শর্টকাট চিন্তাভাবনা কখনোই করবেন না, কারণ শর্টকাট চিন্তাভাবনা করলে কিন্তু প্রতারণার ফাঁদে পড়তে পারেন। তাই আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করি, আমার বকনা বাছুরির চাহিদা অনেক বেশি, সেটা আপনারা জানেন যে আমি জার্সি নিয়ে কাজ করি, কারণ জার্সি বকনা বাছুরগুলো চাহিদা অনেক বেশি। আর ক্যাশ অন ডেলিভারি ওরা অনেক শুধু সুবিধা দিয়ে থাকে, আসলে গরু বাছুর বিক্রি হয় না, ঠিক আছে, এখন পার্সেন্ট কম কিংবা ভালো না, বিভিন্ন রোগে আক্রান্ত আছে, এগুলো বিভিন্ন রকমের কায়দা কৌশল, বিভিন্ন অভিনব কায়দায় ওই গরুগুলো বিক্রি করে। তো যাই হোক, এই বিষয়টা মাথায় রাখবেন, মাথায় রেখে গরু ক্রয় করবেন। আমি কিন্তু ভিডিওতে স্পষ্টভাবে আপনাদেরকে ক্লিয়ার করে দিই। আমার প্রবাসীরা আমাকে ফোন দিয়ে বলছে যে ভাই অমুক জায়গায় আমি টাকা দিছিলাম, তো আমার তো টাকা মেরে দিছে।
10,000, 15,000, 20,000 এরকম অনেক মানুষ আমাকে ফোন দিয়ে প্রতিনিয়ত বলছে। তো অ্যাকচুয়ালি দেখেন আপনারা কিন্তু এই ধরনের ভুলই করছেন, ক্যাশ অন ডেলিভারি। মানে ক্যাশ অন ডেলিভারিটা উনি আপনার কাছ থেকে একবার টাকা নিতে পারলেই হলো। একটা গরুর দাম মনে করেন যে অনেক সময় হলো আপনি মনে করেন যে 2 লাখ টাকা দাম, আপনি বলেন যে ভাই 1,20,000 টাকা দেবো, এরকম আপনাদের ভুলও থাকে। সেই সময়টা আপনার সাথে এরকম করে ওরা। তো এগুলো আর কি ফায়দামো করবেন না। অ্যাকচুয়ালি যারা গরু ক্রয় করবেন জাতমান চিনবেন, চিনে দেখে শুনে গরু ক্রয় করবেন। শুধু যে আসলে ব্যাপারীদের দোষ তাও না, এখানে ক্রেতারও দোষ আছে অনেক। গরু দেখা যায় যে 2 লক্ষ টাকা দাম, ওনার কেনাই আছে হয়তো 2,20,000-30,000 টাকা, সেই সময়টা দাম বলে দেয় যে 1,20,000-30,000 টাকা দাম দেয়। সেই সময়টা কিন্তু এরকম একটা সুযোগ সুবিধা কিংবা আমার বাসায় পৌঁছে দিয়ে আসবেন, সেমন কিন্তু একটা সুযোগ নেয় যে গাড়ি ভাড়ার টাকাটা দেন কিংবা কিছু বায়না করেন, সেই সময় টাকাটা মেরে যায়। তো এগুলো আসলে আপনাদেরকে আমি সব কিছু কিন্তু ক্লিয়ারভাবে বলি। যার বাড়িতে 1-2টা জার্সি গরু আছে সে যে নিজেকে কী মনে করে যে আমার বাড়িতে গোল্ড আছে, সোনা আছে। আর এছাড়া যদি 2-1টা বাছুর গরু কিংবা গাভী গরু বিক্রি করতে চায়, এমন একটা দাম চায় যে নিলে নাও না নিলে যাও গা, এরকম ধরনের আচরণ করে। তো যাই হোক, আসলে চাহিদাপূর্ণ এই জন্য এই ধরনের কথাবার্তা বলে। আর এখন বাংলাদেশে অনেক মানুষ জার্সির দিকে ঝুঁকছে। আপনারা জার্সি গরু ক্রয় করেন। আর এছাড়া মনে করেন মাঝে মধ্যে যে ফিজিয়ান গরু, জার্সি গরু ছাড়া যে ফিজিয়ান গরু বিক্রি করি না তা না। এই যেমন মাসুদ ভাই জন্য এই গাভিটা আমি ক্রয় করেছিলাম, মাসুদ ভাই বলছিল যে ভাই আমাকে কম টাকার ভিতরে অর্থাৎ 1,20,000-30,000 টাকার ভিতরে একটা গাভী গরু আমাকে দেন, কিংবা 40,000 টাকা লাগলেও সমস্যা নেই। তো যাই হোক, এটা আমি 1,30,000 টাকা মাসুদ ভাইয়ের কাছে বিক্রি করলাম। গাভিটা থেকে অনায়াসে 10 লিটার দুধ আসবে। তো আসলে দর্শক, আর ক্যাশ অন ডেলিভারির কথা তো আমি ভাবতেই পারি না। আমার গরু তো এমনি বিক্রি করে ফুরাতে পারি না, তার মানে এমনিতেই মনে করেন যে বিক্রি হয়ে যায়। আমার গরু তো আর মনে করেন যে অচল গরু না, যে আমি বিক্রি করতে পারতেছি না তা তো না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। মানে 2-4-5 হাজার টাকা, 1-2 হাজার টাকা লাভে আমি গরু বিক্রি করি। আমার কাছ থেকে অনেক মানুষ, অনেক ব্যাপারী, অনেক ইউটিউবার এসে আমার কাছ থেকে গরু নিয়ে যায় বিভিন্ন অঞ্চলে বিক্রি করে। তো যাই হোক, সবাই চোখ কান খোলা রেখে ভালো মন্দ দেখে জাজপিট করে আপনারা গরু ক্রয় করবেন। আসলে এখানে মনে করেন যে বিক্রয়তা ক্রেতা ভুল থাকবে সবারই, তবে চোখ কান খোলা রাখতে হবে। গাভিটা এখনও দাঁতে নি। গাভিটা বাছুর হয়েছে, বকনা বাছুর, মাত্র 1,30,000 টাকা, মাত্র 1,30,000 টাকা। দেখেন কত সুন্দর একটা বাছুর। তবে এ ধরনের গরু অনায়াসে 10 লিটার দুধ হবে। তো দর্শক, আমি আপনাদেরকে সবসময়ের জন্য বলি যে আপনারা যারা গরু ক্রয় করবেন অবশ্যই বাগাবাড়ির সাইডের, অর্থাৎ বাগাবাড়ির সাইডের গরু ক্রয় করবেন। এটা কিন্তু অ্যাকচুয়ালি বাগাবাড়ির সাইডের গরু, এটা মাঝারি সাইজের গরুটা বেশ মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর, সব দিক দিয়ে ভালো, যেহেতু দাঁতে নেই। দ্বিতীয় ল্যাকটেশনে গিয়ে গরুটা অনেক বড় হয়ে যাবে, দুধও অনেক ভালো হবে। তবে দর্শক, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করি মাঝারি সাইজের গরু ক্রয় করবেন, বেশি বিগ সাইজের না কিনে, কারণ খাদ্য সামানের দাম অনেক বেশি। এই গরুগুলো খাদ্য সামানে অনেক কম লাগবে। তো দর্শক, এখন আমরা মাসুদ ভাইয়ের কথাবার্তা একটু শুনবো। একদম মন থেকে খোলা মনে সত্যি করে বলেন যে আপনার এই গরু কিনা, তার মানে কতটুকু মনের সাথে আলাদা একটা তৃপ্তি হয়েছে, এই বিষয়টা দর্শকদের একটু বলেন। আহমেদুর ভাইয়ের কাছে আসেন, উনি ভালো মানুষ, সর্বাত্মক সহযোগিতা করবে। আচ্ছা, গরু তো দেখলেন, গরুর দিক দিয়ে, জাতের দিক দিয়ে আপনি কি দিক থেকে দেখে আপনি গরু ক্রয় করলেন? ভালো জাতের বৈশিষ্ট্য আছে, যেমন ছোট ছোট কানের লোম বেশি, ছোট মাথা, চামড়া পাতলা, এগুলা দেখে গরু এই নিচ্ছে। গরুগুলো যে বাগাবাড়ির সাইডের গরু, এটা কিন্তু আপনি একটু হলে বুঝতে পারছেন। জি, এটা কিন্তু আসলে কোনো মোকামি গরু না। যে আমি কিন্তু ভাইকে বলেছি যে ভাই আমাদের গরুগুলোর সাইজ বা চেহারা এরকমই হয়, বা বাগাবাড়ির সাইডের গরুগুলো দেখতে কেমন হয়। তো দর্শক দেখেন, চেনেন। আর মাসুদ ভাই টাঙ্গাইল থেকে আসছে, অর্থাৎ মধুপুর আনারসের আনারসের রাজ্য। আর কি। তো আনারসের রাজ্য চলে যাচ্ছে। তো সবাইকে আসলে আনারস খাওয়ার দাওয়াত রইল। হ্যাঁ, ইনশাল্লাহ সবাইকে আনারস খাওয়ার দাওয়াত রইল। আমিও যাবো অল্প দিনের ভিতরে ইনশাল্লাহ মাসুদ ভাইয়ের বাসায়, দেখবো যে মাসুদ ভাই আপনি কিভাবে খামার পরিচালনা করতেছে বা কেমন ভাবে খাবার দিচ্ছে। এই বিষয়বস্তুগুলো তো আমি মাসুদ ভাইকে পুরোদমই হেল্প করব। তো তারপরেও মাসুদ ভাই যদি নাও বলে তাও আমি জোর করে যাবো তার বাসায় ইনশাল্লাহ। না, যাবেন, অবশ্যই সবাই যাবেন। তো আসলে যাই হোক, মাসুদ ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার ছোট্ট ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো যাই হোক, ভালো থাকবেন। আচ্ছা ভাই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। যাও খোদা হাফেজ ভাই।